বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল আয়ের রমজান মাসের আসুন আমরা কোরআন বুঝে পড়ি অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদের জানাই আমন্ত্রণ ও শুভেচ্ছা। আমরা এর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গোটা দিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মেয়েদের নিয়ে। মেয়েরা ইসলামের একটা বড় অংশে নয়, খুব ইম্পর্ট্যান্ট একটা অংশ। এখানে প্রথম মেয়েরা এই ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি ছিলেন একজন নারী। ইসলাম ধর্মের জন্যে মেয়েদের মধ্যে যে প্রথম যিনি শহীদ হন এরকম একজন নারী। তারপরে হজের যে অনুষ্ঠানগুলো হয়, এই সাফা মারার মধ্যে যে আমরা একটু জোরে হাঁটি, এটা এই জন্যে হাঁটি যে ওইখানে বিবি হাজেরা সন্তানকে দেখতে পাচ্ছিলেন না। তো ওইটা কোরআনেও আছে যে ওটা যাওয়ার মধ্যে কোনো সাফা মারোয়ার মধ্যে যাওয়ার মধ্যে কোনো রকম দোষ নাই। তারপরে আমরা জমজমের পানি খাই, একটা তারই পুত্রের পায়ের আঘাতে আল্লাহর অনুগ্রহে যে জমজমের পানি উৎসাহিত হয়েছিল, এখনো পর্যন্ত সেটা আছে, সেটা খাই। আবার আরাফাতের ময়দানে যাই আমরা, বিবি হাওয়া এবং আদম আলাইহিস সালামের যে মিলন হয়েছিল সেখানে। তো পুরো ইসলামের অংশে হজের পুরো অংশটা মেয়েদের অংশ রয়েছে। পুরো একটা বিরাট অংশ জুড়েই মহিলারা বিদ্যমান সেখানে। মহিলারা বিদ্যমান আরও হাদিস সংকলনে, এবং মহিলারা বিদ্যমান ব্যবসা বাণিজ্যে, সেখানে সব জায়গায়। এবং এইখানে নবীজির কথা আমরা আলোচনা করেছিলাম, তিনি মেয়েদের কথা বলেছেন যে নরনারী উভয়ের জন্যে এই জ্ঞান সংগ্রহ করা, লেখাপড়া করা, এটা সুন্নত বলেন নাই, ফরজ বলেছেন। অর্থাৎ আমরা তো অন্য জিনিসে ফরজ বলি, তিনি নরনারীর জন্যে এটাকে জ্ঞান করা ফরজ বললেন। এবং মেয়েদেরকে তিনি, তার হাদিস আছে যে কোনো মেয়ের একটি বাবা মেয়েকে বিয়ে দিচ্ছিল, তাকে না জিজ্ঞেস করে, মতামত না নিয়ে উনি তাকে ডেকে আনলেন এবং জিজ্ঞেস করলেন এবং মতামত বললেন, মেয়েদের মতামত নেওয়ার কথা। তো মেয়েদেরকে উনি প্রপারলি যেভাবে ট্রিট করা দরকার ঠিক সেইভাবে ট্রিট করছেন। কোরআনেও এইটা ছেলে এবং মেয়ে, পুরুষ এবং নারীকে একে অপরের দি কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি, প্রতি একে অপরের পরিপূরক, এইভাবে করা হয়েছে যে সমানে সবাই সবার সঙ্গে পরামর্শ করে সব কিছু করবে। তো এইটা একটা মাত্র যে জায়গা আছে যে 2:1, সেইটা এত অল্প সময় আলোচনা করা যাবে না। যে স্রষ্টা বিরাট একটা কমপ্লিকেটেড ম্যাথমেটিক্স, যে আমরা এখনও যে পার্টিকেল ফিজিক্সে এখন আমরা বুঝে উঠতে পারি না যে কীভাবে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো। তো যিনি এই কঠিন গণিতের সৃষ্টি করলেন, তিনি কি নাউজুবিল্লাহ পাটিগণিতে দুর্বল? কেন এটা করলেন? নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল যে মহারানাটা দিতে হবে, রাখতে হবে, আমরা তো দিই না। আরও অনেক জিনিস আছে যেটা আলোচনা করা যেতে পারে পরে। আজকে আমরা আলোচনা করব তাদের জন্য কি ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন এই পৃথিবীতে এবং ইয়েতে অন্য জায়গায়। তো সেটার জন্য একটা আমরা সূরা আহজাবের একটা আয়াত পড়ছি, 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, অর্থাৎ পুরুষ ও মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, অর্থাৎ সত্যবাদী পুরুষ ও অনুগত পুরুষ ও অনুগত নারী, ও সাদিকিনা সাদিকাতি, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, বল সাবিরিনা ও সাবিরাতি, যারা ধৈর্যশীল নারী
এবং ধৈর্যশীল পুরুষ। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি, এই বিনীত পুরুষ বিনীত নারী। ওয়াল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি, দানশীল পুরুষ দানশীল নারী। তারপরে বলছেন ওয়াসাইমিনা ওয়াল সাইমাতি, মানে সাওম পালনকারী পুরুষ সাওম পালনকারী নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি, এটা নারী যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ এবং যৌন অঙ্গ হেফাজতকারী নারী। তারপরে বলছেন ওয়াজাকিরিন আল্লাহ কাসীরান ওয়া জাকিরাতি, মানে জিকির করে স্মরণ করে, কাসীরা অধিক, অধিক স্মরণকারী পুরুষ, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে অধিক স্মরণকারী নারী। এদের জন্য আল্লাহ রেখে গেছেন ক্ষমা ও মহা প্রতিদান। এখানে একটা কথা বলা দরকার, যে এই যে কথাটা বললেন যে এতগুলো জিনিস, এটা আলাদা আলাদা করে বললেন কেন? এটার বলার উদ্দেশ্য হলো এই যে নারী হোক পুরুষ হোক, যদি ভালো কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে মহাপ্রতিদান দেবেন, তাদেরকে ক্ষমা করে দেবেন। তাহলে এই যে রিওয়ার্ডটা, এই রিওয়ার্ডটা ইজ ইকুয়ালি অ্যাপ্লিকেবল। আমরা পৃথিবীতে যা ভালো কাজ করি এগুলো ইকুয়ালি অ্যাপ্লিকেবল টু উইমেন ইন অল সেক্টরস। এবং আমরা তাহলে কি করতে পারে? এখন ভালো কাজ যা পুরুষ করতে পারে, সমস্ত ভালো কাজ সেই নারীরাও করতে পারে, ভালো কাজ। আর যে ভালো কাজ পুরুষ করতে পারে না, সে ভালো কাজ নারীও করতে পারে না। এই ভালো কাজের মধ্যে কি আছে? যারা ব্যবসা বাণিজ্য, আমরা দেখেছি বেবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা বাণিজ্য করেছেন, এবং অন্যান্য মেয়েরা তারপরে সোশ্যাল অনেক জিনিসের মধ্যে ইনভলভ হয়েছেন। সুতরাং আমরা লক্ষ্য করছি যে সমাজে সব রকম ভালো কাজের মধ্যে মেয়েরা ইনভলভ হতে পারে এবং সমাজ গঠনে তাদের উন্নয়নমূলক ভূমিকা রাখতে পারে, ঠিক যেমনি মানুষ পারে। এখানে কোনো ভেদাভেদ নেই। আমি কোরআন থেকে এটা উদ্ধৃতি দিয়ে এই কথাটা বোঝাবার চেষ্টা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই কথা বলে আজকে এই আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।